হ্যালো ফ্রেন্ডস, তো অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো হইচইয়ের ওটিটি প্ল্যাটফর্মে একটা নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে, যার নাম হলো অ্যাডভোকেট অচিন্ত আইচ। এই অ্যাডভোকেট অচিন্ত আইচ সেটারই গতকাল ট্রেলারটা ড্রপ করেছে। ট্রেলারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে বন্ধুরা, তার আগে বলে নিই না, আমার এই চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের মতো ভিজিট করছো এবং প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছো, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এবং যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো এবং আমার ভিডিও প্রতিনিয়ত দেখছো, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আর বেশি ভাট না বকে মেন টপিকে আলোচনা করি। না, এই অ্যাডভোকেট অচিন্ত আইচ এই ওয়েব সিরিজটার ট্রেলারটা আমার কেমন লাগলো, না যদি এক কথায় বলতে বলা হয় তাহলে আমি বলবো খুব মিষ্টি একটা ট্রেলার। অনেক দিন পর হইচইয়ের এই ওটিটি প্ল্যাটফর্মে একটা কিছু ভালো জিনিস আসতে চলেছে বন্ধুরা, এটুকুই আমি বলবো। তো এবারে যদি আমি একটু ডিপলি ডিসকাশন করি এই ট্রেলারটা সম্বন্ধে, তাহলে বলবো না, প্রথমেই জানাবো যে এই ওয়েব সিরিজটাই অর্থাৎ অ্যাডভোকেট অচিন্ত আইচ, এই ওয়েব সিরিজটাতে আমরা লিডিং অ্যাক্টর হিসাবে দেখতে পেতে চলেছি ঋত্বিক চক্রবর্তীকে এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে, এবং লিডিং অ্যাক্ট্রেস হিসাবে আমরা পেতে চলেছি সুরঙ্গনাকে। তো এখানে এই যে অ্যাডভোকেট অচিন্ত আইচের রোলটা প্লে করতে চলেছে ঋত্বিক চক্রবর্তী, এবং তার এগেনস্টে যে কেসটা লড়ছে অর্থাৎ অন্য আরেকটা অ্যাডভোকেট, যার ক্যারেক্টারের নাম হলো সীতারাম গাঙ্গুলি, সেই রোলটা প্লে করতে চলেছে আমাদের শাশ্বত চট্টোপাধ্যায়, এবং সুরঙ্গনা এখানে লিডিং অ্যাক্ট্রেসের রোলটা প্লে করছে। তো এখানে যে এই ওয়েব সিরিজের গল্পটা যদি আমি এক লাইনে বলি তাহলে বলবো বন্ধুরা, না এখানে এই যে সুরঙ্গনা যে ক্যারেক্টারটা প্লে করছে অর্থাৎ লিডিং অ্যাক্ট্রেসের, সে তার স্বামীকে নাকি খুন করে দিয়েছে নিজের হাতে। সেটা আবার আই উইটনেস রয়েছে 15 জন, কিন্তু সেই সুরঙ্গনা অর্থাৎ সেই অ্যাক্ট্রেস তিনি বলছেন আমি এই খুন করিনি, আমি এই খুনের সঙ্গে জড়িত নই। তো এই কেসটারই দায়িত্বে নিয়েছে অ্যাডভোকেট অচিন্ত আইচ অর্থাৎ ঋত্বিক চক্রবর্তী। কিন্তু মজার বিষয় হলো এই ঋত্বিক চক্রবর্তী কিন্তু খুব ভালো লয়ার নয়। সে তার কেরিয়ারে ছোট ছোট কেস পায়, যেমন ধরুন মুরগি চুরি হয়ে যাচ্ছে, কারো ছাগল চুরি হয়ে যাচ্ছে, এই ধরনের ছোট ছোট বিষয় তার কাছে আসে, সে এগুলোই নড়ে। কিন্তু তার কাছে এই প্রথম একটা বড় সড়ো কেস এসছে, যেটা তার জীবনকে একদম পাল্টে দিতে পারে। তো এই কেসটা সে নিয়েছে, কিন্তু সমস্যাটা কোথায়, না সমস্যাটা হলো এই কেসটাতে যে অপোনিয়ন উকিলটা রয়েছে, সেই অপোজিশন উকিলটা হলো একজন খুব জাঁদরেল উকিল। সে কোনো দিন কেস ফেস হারে না। তিনি হলেন এই সীতারাম গাঙ্গুলি অর্থাৎ আমাদের শাশ্বত চট্টোপাধ্যায়। তো এখন এইভাবে কেসটা এগোচ্ছে, নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, লোকে হাসাহাসি করছে। তো তুই এই কেসটা ঋত্বিক চক্রবর্তীকে দেখে সবাই হাসাহাসি করছে, তুই এই কেসটা নিতে গেলি কেন, আর লিলি সীতারামের এগেনস্টে নিতে হলো, তুই একবারে মাথাটা গেছে তোর, এই যা তা অবস্থা। এরকম গল্পটা এগোতে এগোতে একটু আধটু কমেডিও রয়েছে। ওই অ্যাডভোকেট অচিন্ত আইচের ক্যারেক্টারটাতে ভরপুর কমেডি রয়েছে, সেটা ঋত্বিক চক্রবর্তী খুব সুন্দরভাবে ফুটিয়েও তুলেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এইভাবে গল্পটা এগোতে এগোতে একটা জায়গায় টার্নিং পয়েন্ট আসে, যেটা হলো না কোনো এক সময়ে ঋত্বিক চক্রবর্তী অর্থাৎ অ্যাডভোকেট অচিন্ত আইচ একটা কেস পেয়েছিল। সেই কেসটা কিন্তু তখনও এই সীতারাম গাঙ্গুলি তার এগেনস্টে ছিল, এবং ওই কেসটাতে ঋত্বিক চক্রবর্তী হেরে যাওয়ার কারণে ওই মহিলাটা সুইসাইড করে নিয়েছিল এর আগের কেসটাতে। তাই সে সব সময় ওইটা তার মধ্যে ভয়টা থাকতো যে এই কেসটার ক্ষেত্রেও কি সেরকম হবে, আমি কি হেরে যাব, সে সব সময় ভয় পেত। তখন সেই মেয়েটা বলছে আমিও খুব ভয়ে আছি দাদা, বলছে দেখো তুমিও ভয়ে আছো, জানো সত্যি কথা বলতে আমিও ভয়ে আছি। বলছে কিন্তু এর মাঝে মজার বিষয় কি জানো, তুমিও ভয় পাচ্ছ, হ্যাঁ আমিও ভয় পাচ্ছি। তো এখানে একটু কমেডিও রয়েছে। তো এই ঋত্বিক চক্রবর্তীর এক একটা সিনে দেখাচ্ছে ঋত্বিক চক্রবর্তীর ওপরে গুন্ডারা অ্যাটাক করছে, মানে
তার এগেনস্টে যাচ্ছে, সে হয়তো কোনো না কোনো কেস ওপেন করে দিচ্ছে, এমন কিছু তথ্য নিয়ে আসছে যেটা তাদের এগেনস্টে চলে যাচ্ছে। তো তার জন্য গুন্ডারাও তাকে অ্যাটাক করছে। তো এখন কোনো কিছুই ক্লিয়ারলি জানা যাচ্ছে না, কারণ ট্রেলারটাতে তো সেভাবে কিছু বোঝা যাচ্ছে না যে খুনটা কে করলো, খুনটা মেয়েটা যদি না করে তো মেয়েটাকে কেন ফাঁসানো হচ্ছে, তার এগেনস্টে কী এমন আছে এলিগেশন। তো এই সব বাকি সব ডিটেলস জানতে গেলে ওয়েব সিরিজটা দেখতেই হবে বন্ধুরা। তো এই ছিল আমার লেটেস্ট আপডেট। আমার এই ইনফরমেশানটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং আমার এই ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।